আসসালামু আলাইকুম। সহজে কোরিয়ান ভাষা শেখার ক্লাসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণগুলো কোরিয়ান ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করে পড়ব এবং লিখব। এর ফলে আমাদের কোরিয়ান পড়ায় ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা খুব দ্রুত কোরিয়ান ভাষা দেখে দেখে পড়তে পারবো। বিশেষ করে যারা ইপিএস পরীক্ষা দিবেন, আপনার অবশ্যই পড়ায় ফ্লুয়েন্সি থাকতে হবে। কারণ ইপিএস পরীক্ষায় বড় বড় এক একটা প্রশ্ন আসে। যদি আপনার কোরিয়ান পড়ায় ফ্লুয়েন্সি না থাকে, তাহলে আপনি পরীক্ষার হলে সময়ের সাথে পারবেন না এবং যার কারণে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। যাই হোক, চলুন তাহলে আমরা সংযুক্ত স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করি। সংযুক্ত স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করার জন্য সংযুক্ত স্বরবর্ণের কার চিহ্নগুলো আমাদের বের করে নিতে হবে। আমরা যেই ক্লাসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করেছি, আপনাদের সেই ক্লাসে দেখিয়েছিলাম যে সমস্ত স্বরবর্ণের ডবল সাউন্ড বা দুইটা সাউন্ড, সেই সমস্ত বর্ণগুলোর ক্ষেত্রে আমরা প্রথম বর্ণের কার চিহ্ন ধরেছি এবং পরের বর্ণ যা আছে তাই ছিল। আমি আপনাদের এটা দেখিয়েছিলাম। সেই নিয়মটা আমরা এখন সংযুক্ত স্বরবর্ণের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। সংযুক্ত স্বরবর্ণের ক্ষেত্রে আমাদের প্রথম বর্ণ হচ্ছে এ। এ এই বর্ণটার কার চিহ্ন হবে ঝ ফলায় আকার। এ এটা হবে ঝ ফলায় আকার। যদি এটা আমি ময়ের সাথে যুক্ত করি তাহলে হবে মে। যদি কয়ের সাথে যুক্ত করি তাহলে হবে কে। সহজ কথা, এটার কার চিহ্ন হবে ঝ ফলায় আকার। এরপরে দেখেন আমাদের পরবর্তী সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে ইয়ে। ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সাউন্ড। আমরা জানি দুইটা সাউন্ড হলে সেই ক্ষেত্রে প্রথম বর্ণের কার চিহ্ন ধরতে হবে আর পরের বর্ণ যা আছে তাই থাকবে। ইয়ে এটার প্রথম সাউন্ড হচ্ছে বা প্রথম বর্ণ হচ্ছে ই। তাহলে এখানে ইর জন্য আমরা রসিকার ধরব এবং অন্ত্যেষ্টিয়ায় ঝ ফলায় আকার থেকে যাবে। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে এ। এটার কার চিহ্ন হবে একার। এইটা বাংলার সাথে মিল আছে, একার। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ইয়ে। এখানেও কিন্তু দুইটা সাউন্ড, ইয়ে। তাহলে প্রথম সাউন্ডের কার চিহ্ন হবে বা প্রথম বর্ণের কার চিহ্ন হবে ই। এটার কার চিহ্ন হবে রসিকার আর অন্ত্যেষ্টিয়ায় একার থেকে যাবে। আমরা শুরুতে বর্ণগুলোর কার চিহ্ন বের করে নিচ্ছি, এরপরে ব্যঞ্জন বর্ণের সাথে আমরা সহজেই বর্ণগুলো যুক্ত করতে পারব। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ও আ। ও আ দেখেন এখানেও কিন্তু দুইটা সাউন্ড, হ্যাঁ, ও আ। তাহলে ও প্রথম বর্ণ, এইটার কার চিহ্ন হবে এবং পরের বর্ণ যা আছে তাই থাকবে। ও এর কার চিহ্ন ওকার। এটা আমরা আগেই জানি, আমরা স্বরবর্ণ যখন শিখেছি তখনই এইগুলো আমরা শিখেছি। আ এটা হবে আকার, অ এটা কিছুই হবে না, ও এটা হবে ওকার এবং উ এটা হবে উকার বা রসুকার, এটা হবে দীর্ঘকার, ই এটা হবে রসিকার। আমি আশা করি এটা আপনাদের মনে আছে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী বর্ণে চলে যাই। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ও এ। ও এ এখানেও দেখেন প্রথম বর্ণ হচ্ছে ও, তাহলে ওর জন্য হবে ওকার আর অন্ত্যেষ্টিয়ায় ঝ ফলায় আকার থেকে যাবে। আচ্ছা, উপরের বর্ণেও অন্ত্যেষ্টিয়ায় আকার থেকে যাবে, আমি ওটা লিখি নাই, লিখে দিলাম। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ও এ। ও এ এখানেও দেখেন দুইটা সাউন্ড। যেহেতু দুইটা সাউন্ড, প্রথম বর্ণের কার চিহ্ন ধরবো আর পরের বর্ণ যা আছে তাই থাকবে। তাহলে প্রথম বর্ণ হচ্ছে ও এর কার চিহ্ন ওকার আর অন্ত্যেষ্টিয়া একার থেকে যাবে। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে উ অ। উ অ এখানেও কিন্তু দুইটা সাউন্ড। তাহলে আমরা প্রথম বর্ণের কার চিহ্ন ধরব। প্রথম বর্ণ হচ্ছে উ, উর জন্য হবে রসুকার আর অন্ত্যেষ্টিয়া থেকে যাবে। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে উ এ।
উ এ, এখানেও কিন্তু দুইটা সাউন্ড উ এবং এ। তাহলে উ এটার কার চিহ্ন হবে রসুকার, আর অন্ত্যেষ্টিয়ায় একার, এটা থেকে যাবে। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে উই। উই, এখানেও ডবল সাউন্ড বা দুইটা সাউন্ড। তাহলে প্রথম বর্ণের কার চিহ্ন ধরবো আমরা, উ রসুকার, আর ই থেকে যাবে। পরবর্তী বর্ণ হচ্ছে উই। উই, এই দীর্ঘুর জন্য আমরা এখানে দীর্ঘুর জন্য দীর্ঘকার ধরব, আর ই থেকে যাবে। আমরা আমাদের সংযুক্ত স্বরবর্ণগুলোর কার চিহ্ন বের করে নিয়েছি। এখন আমরা এই বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করব। আমি বর্ণগুলো একটু সাজিয়ে লিখতেছি। ব্যঞ্জনবর্ণ গীয়ক আমরা এই বর্ণগুলোর সাথে এখন যুক্ত করব, এবং প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ এখানে উচ্চারণ হিসাবে ধরব। তাহলে গীয়ক হচ্ছে গ। আমি যদি গ এর সাথে এ যুক্ত করি তাহলে এটা হবে গ্যা। এমনিতেই বোঝা যায় যে গ এর সাথে এ যুক্ত করলে এটা হবে গ্যা, কিন্তু আমরা একটু বুঝে বুঝে পড়ব। গীয়ক হচ্ছে গ, আর এই এ এটা হবে ঝ ফলায় আকার। তাহলে গ এর সাথে ঝ ফলায় আকার গ্যা। আবার আমরা যুক্ত করলাম গ এর সাথে ই এ, তাহলে এটা হবে গি এ। কিভাবে হইল দেখেন, এই গীয়ক হচ্ছে গ, আর এই ই এটার জন্য হবে রসিকার, আমি দিলাম রসিকার, আর অন্ত্যেষ্টিয়ায় ঝ ফলায় আকার থেকে যাবে। তাহলে গ এর সাথে ই এ, গি এ। এরপরে আমরা যদি গ এর সাথে এ যুক্ত করি তাহলে হবে গে। কিভাবে হইল, গীয়ক হচ্ছে গ, আর এ এটা হবে এ কার। তাহলে গ এর সাথে এ, গে। এরপরে গ এর সাথে আমি যুক্ত করলাম ই এ, তাহলে এটা হবে গি এ। কিভাবে হলো, গীয়ক্ত গ, ইর জন্য হবে রসিকার, আর অন্ত্যেষ্টিয়ায় একার থেকে যাবে। তো গ এর সাথে ই এ, গি এ। গ এর সাথে ও আ, এটা হবে গোয়া। কিভাবে হলো আমরা বুঝে পড়ার চেষ্টা করি। গীয়ক হবে গ, ওর জন্য হবে ওকার, আমি এখানে দিলাম ওকার, আর অন্ত্যেষ্টিয়ায় আকার থেকে যাবে। তাহলে গ এর সাথে ও আ, এটা হবে গোয়া। গ এর সাথে ও এ, তাহলে এটা হবে গো এ। কিভাবে হলো, গীয়ক হচ্ছে গ, আর এই ও এর জন্য ওকার, এবং অন্ত্যেষ্টিয়ায় ঝ ফলায় আকার থেকে যাবে। তো গ এর সাথে ও এ, গো এ। গ এর সাথে ও এ, এটা হবে গো এ। কিভাবে হইল, এটা তো গ, ওর জন্য হবে ওকার, আমরা দিলাম ওকার, আর অন্ত্যেষ্টিয়ায় একার থেকে যাবে। এরপরে আছে গ এর সাথে উ অ, তাহলে এটা হবে গু অ। কিভাবে হইল, গীয়ক্ত গ, উ এটা হবে রসুকার, আর অন্ত্যেষ্টিয় থেকে যাবে। তাহলে গ এর সাথে উ অ, গু অ। গ এর সাথে উ এ, গু এ। গীয়ক হবে গ, উ হবে রসুকার, আর অন্ত্যেষ্টিয়ায় একার, এটা থেকে যাবে। গ এর সাথে উ এ, গু এ। আবার গ এর সাথে উই, তাহলে এটা হবে গুই। কিভাবে হলো, এই গ, উ হবে রসুকার, আর ই থেকে যাবে। তো গ এর সাথে উই, গুই। তারপর আছে গ এর সাথে উই। উই, উ, এটা মুখ চ্যাপটা করে দুই পাটি দাঁত মিলিয়ে বা টাচ করিয়ে বলতে হয়। তাহলে গ এর সাথে উই, গুই, এটা গ, আর এই দীর্ঘর জন্য আমরা দীর্ঘকার লিখব, আর ই থেকে যাবে গুই। তাহলে আমরা শুরু থেকে আবার একটু বলি, গ্যা, গ্যা, গিয়ে, গিয়ে, গে, গে,
গিয়ে, গিয়ে, গোয়া, গোয়া, গোয়ে, 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 গুয়, গুয়, গুয়ে, গুয়ে, গুই, 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 গুই। এইভাবে আপনি প্রত্যেকটা বর্ণ দিয়ে লিখবেন, লেখার পাশাপাশি মুখে বলবেন, তাহলেই আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা যদি আমাদের পরবর্তী বর্ণ দিয়ে লেখার চেষ্টা করি, যেমন গিয়ক, এটার পরে আছে আমাদের নিউন। তো নিউন মানে ন, ন দিয়ে যদি লেখার চেষ্টা করি, দেখেন নয়ের সাথে এ, এটা হবে নে। নয়ের সাথে ই এ, তাহলে এটা হবে নিয়ে। ওই যেখানে যেখানে গ ছিল আমরা সেখানে সেখানে এখন ন চিন্তা করলেই হবে, ন চিন্তা করে বললেই হবে এবং লিখলেই হবে। তো নয়ের সাথে ই এ, নিয়ে। নয়ের সাথে এ, নে। নয়ের সাথে ই এ, নিয়ে। নয়ের সাথে ও আ, তাহলে এটা হবে নোয়া। নয়ের সাথে ও এ, তাহলে এটা হবে নো এ। নয়ের সাথে ও এ, নো এ। নয়ের সাথে উ অ, নু অ। নয়ের সাথে উ এ, নু এ। নয়ের সাথে উ ই, নু ই। নয়ের সাথে উ ই, নু ই। আমরা এই লাইনটা আরেকবার পড়ার চেষ্টা করি। নে, নে, নিয়ে, নিয়ে, নে, নে, নিয়ে, নিয়ে, নোয়া, নোয়া, নোয়ে, 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 নুয়া, নুয়া, নুয়ে, নুয়ে, নুই, 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 নুই। এই সংযুক্ত স্বরবর্ণগুলো সহজে পড়ার একটা নিয়ম আছে, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে রিউলের সাথে লিখলাম ও আ। রিউল মানে র, সাথে আছে ও আ। এখন এই ও আ, এটা একটা সংযুক্ত স্বরবর্ণ। যদি আপনার মনে না থাকে তাতেও অসুবিধা নেই। আপনি মনে রাখবেন, যদি ব্যঞ্জনবর্ণের সাথে দুইটা স্বরবর্ণ থাকে, সংযুক্ত মানেই কিন্তু দুইটা। তো দেখেন এই ও একটা এবং আ একটা, এখানে কিন্তু দুইটা স্বরবর্ণই আছে। তো মনে রাখবেন, যদি ব্যঞ্জনবর্ণের সাথে দুইটা স্বরবর্ণ থাকে তাহলে নিচের বর্ণটা আগে পড়তে হয়। ব্যঞ্জনবর্ণের নিচে যেটা থাকবে সেটা আগে পড়তে হয়। আপনি নিচের বর্ণটা আগে পড়লে উচ্চারণ অটোমেটিক মিলে যাবে। যেমন এখানে রয়ের সাথে ওয়া হওয়ার কথা রোয়া, আমরা যদি নিচের বর্ণটা আগে পড়ি অটোমেটিক রোয়া হবে। যেমন রিউল হচ্ছে র, নিচে আছে ও। আমরা জানি যে ও মানে ওকার, তো আমি রয়ের সাথে ওকার দিলাম। আর দেখেন এই ডান পাশে আছে আ, তাহলে এখানে আমি আ লিখে দিলাম, রোয়া, রোয়া। আমি কি বলেছি, যদি দুইটা স্বরবর্ণ থাকে আপনি নিচের বর্ণটা সবসময় আগে পড়বেন, তাহলে অটোমেটিক মিলে যাবে। আমি আরও দুই একটা উদাহরণ দেই। যেমন আমি লিখলাম ময়ের সাথে উ অ। দেখেন এটা হচ্ছে উ অ, এটা একটা সংযুক্ত স্বরবর্ণ, এই যে এই বর্ণটা। কিন্তু আপনার যদি এটা মনেও না থাকে যে এটা সংযুক্ত স্বরবর্ণ, অসুবিধা নেই, আপনি নিচের বর্ণটা আগে পড়েন। তাহলে দেখেন এই যে মিউম মানে হচ্ছে ম, নিচে কি আছে, নিচে আছে উ। আমরা জানি উ মানে হচ্ছে রসুকার, আমি দিলাম রসুকার, সাথে আছে অ, তাহলে মু অ।
ময়ের সাথে উ অ হবে মু অ। নিচের বর্ণটা আগে পড়বেন, তাহলে অটোমেটিক মিলে যাবে। যাই হোক, এখানে আমি দুইটা বর্ণ দিয়ে আপনাদের লিখে দেখিয়েছি। এরপর নিউনের পরে আমাদের পরবর্তী বর্ণ দ্বিগুণ দিয়ে লিখতে হবে, রিউল দিয়ে লিখতে হবে, মিউম দিয়ে লিখতে হবে, বিয়োগ দিয়ে লিখতে হবে। মানে সবগুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে এই ছকটা লিখতে হবে এবং পড়তে হবে। যদি আপনি সবগুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে লেখেন তাহলে ছকটা এইরকম হবে। গতবারের মতো মানে স্বরবর্ণ যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন আমি বলেছিলাম যে ইউংটা আপনি বাদ দিতে পারেন। ইউংয়ের যে লাইনটা আছে সেটা আপনি বাদ দিতে পারেন, ওইটা লেখার বা পড়ার দরকার নেই। কারণ ইউংয়ের সাথে স্বরবর্ণ বসলে উচ্চারণ হয় না। তো এখানেও সেম কথা, আপনি ইউংটা বাদ দিতে পারেন। তো ইউংটা বাদ দিলে তারপরও 13টা ব্যঞ্জনবর্ণ থাকে। আপনি এই 13টা ব্যঞ্জনবর্ণ এই সংযুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত করে লিখবেন এবং পড়বেন। একবারে গিয়ক থেকে শুরু করে হিউদ পর্যন্ত, মাঝখান থেকে ইউংটা স্কিপ করবেন। আপনি চাইলে এইটাকে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে লিখতে পারেন এবং পড়তে পারেন। আমি নিচের অংশ এখানে দিচ্ছি। আমি যদি একবারে শেষের লাইনটা মানে হিউদ হ দিয়ে আপনাদের এটা একটু পড়ে দেই। হয়ের সাথে এ, হ্যাঁ, হয়ের সাথে ই এ, হি এ, হয়ের সাথে এ, হে, হয়ের সাথে ই এ, হি এ, হয়ের সাথে ও আ, হো আ, হয়ের সাথে ও এ, হো এ, হয়ের সাথে ও এ, হো এ, হয়ের সাথে উ আ, হু আ, হয়ের সাথে উয়ে, হুয়ে, হয়ের সাথে উই, হুই, হয়ের সাথে উই, হুই। এইভাবে 13টা বর্ণ দিয়ে আপনি লিখবেন এবং পড়বেন। এবং যদি আপনি খুব দ্রুত পড়তে চান, ফ্লুয়েন্সি নিয়ে পড়তে চান, তাহলে এই ছকটা আপনি 20 বার দেখে দেখে বাংলা সহ পড়বেন এবং লিখবেন। 4-5 বার লিখলে আপনার মনে হবে আরে আপনি তো সবই পারেন, কিন্তু 4-5 বার লিখলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে না। আপনি মিনিমাম এই ছকটাকে বাসায় 20 বার লিখবেন এবং পড়বেন, তাহলে আপনার পড়ায় ফ্লুয়েন্সি চলে আসবে। পরবর্তী ক্লাসের জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জয়েন করুন হানা একাডেমির অফিসিয়াল ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।